আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো লাউ গাছ লাগানোর সঠিক নিয়ম। এই নিয়মে লাউ গাছ লাগালেই সবচেয়ে থেকে বেশি লাভবান হওয়া যায়। ঠিক আছে, সর্বপ্রথম কিছুটুকু জায়গার মধ্যে আপনারা গাড়া করতে হবে। গাড়া করে তারপর ওইখানে আপনার জৈব সার, যেটাকে আমরা বলি গরুর গোবর দিয়ে, পচা গোবরকে জৈব সার তৈরি করে ওটাতে আমরা মনে করেন থলের ভিতরে দিই, অনেক পরিমাণ দিই, প্রায় এই হাঁটু পরিমাণ ঘাড়া করে তার ভিতরে আমরা প্রায় 2-3-4 তাগাড়ির মতো গোবর দিই। তারপর দিয়ে ওটাকে আমরা মানে শুকনা গোবর দিতে হবে। শুকনা গোবর দিলে আপনার হয় কি, তো আপনার সারটা কম লাগে, গাছটাও আপনার অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় আর কি। তারপর আপনার এই মাটিটা যেটা দিবেন থলের উপরে, এই মাটিটা হতে হবে একদম গোড়া মাটি হতে হবে। আপনি যদি কষ্ট না করেন তাহলে ভাই আপনি কখনোই ফসল ফলাতে পারবেন না। আপনি যদি ফসল ফলাতে চান তাহলে আপনি অবশ্যই কষ্ট করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন ততই আর কি মনে করেন আপনার ফসল ভালো হবে। আপনি যত পরিশ্রম করতে পারবেন ততই ভালো। এটাকে বলে পরিশ্রমে, মানে আমরা মুরব্বীরা যেটা বলে, আমাদের মুরব্বীরা বলে পরিশ্রম কখনো বিফলে যায় না, যত পরিশ্রম করবেন ততই ভালো। তাই আপনাদেরকে বলছি ভাই, আপনি যদি কৃষিকাজ করতে চান অথবা কোনো কৃষিকাজ করেন তাহলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। যেমন দেখেন, সারা গরমে আমার দেখেন ঘামে আমার শরীর পর্যন্ত শার্ট পর্যন্ত ভিজা গেছে, এমন ঘামেই ঘামছি। তো আপনাদেরকে যেটা বলছিলাম শুনেন তাহলে। এটা হলো সুন্দর করে গাড়া করতে হবে লাউয়ের থল দেওয়ার প্রথমে। তারপর আপনাকে এই থলের ভিতরে পচা গোবর দিতে হবে, জৈব সার দেওয়ার পরে মাটিটাকে সুন্দর করে এটার উপর দিতে হবে আর ঝুরঝুরা করতে হবে মাটিটাকে। যত বেশি ঝুরঝুরা করবেন ততই কিন্তু বেশি ভালো হবে। মাটি ঝুরঝুরা করা, একদম ঝুরঝুরা করতে হবে। মাটি যত ঝুরঝুরা হবে ততই কিন্তু আপনার গাছের যে হালিটা হবে, মানে চারার যে হালিটা, এই হালিটার শিকড়টা কিন্তু ভিতরের দিকে যাবে তত বেশি। আমি মাটি কাটানোর সময় দেখলাম, কোদাল দিয়ে কূপ দিছিলাম, তখন দেখি উলির মাটি, বিশেষ করে উলির মাটিগুলো দিলে বেশি ভালো হয় আর কি, মানে গাছে সার পায় বেশি। আর আপনি এইভাবে আপনি যদি লাউয়ের চারা লাগান তাহলে কিন্তু আপনার খরচ কম হবে। আর দেখেন, আমি বলতেছিলাম যে ঘাইমে আমার কী অবস্থা হয়েছে, দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে, আপনার স্ক্রিনে দেখছেন। 2টা থল দিছি, বেশি না, আমার বাড়ির পাশে একদম 2টা থল দিছি আমি। তো এখন লাউ গাছ লাগাবো, দেখেন কীভাবে লাগাই। ইনি হচ্ছেন আমার নানু, মুরব্বী মানুষ, উনি দেখাচ্ছে। ওই যে প্রথম দেখাইলো যে ওটা হচ্ছে মুখ, তারপর হলো পিস, মানে মুখটা উপরে দিয়ে পিছা নিচে দিয়ে রুইতে হবো। ঠিক আছে, হালিটা আর কি এমনি রুইতে হইব। তো মুরব্বী মানুষকে দিয়ে রোয়ালাম, বিসমিল্লাহ বলে রোয়া শুরু করলেন। এমনি দেখেন ফাঁকা ফাঁকা করে, মানে 4-5 ইঞ্চি 7-8 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে একটা থলে গ্রামের মাঝে এমনি এমকে লাগাই। তারপর আমার আম্মু লাগাচ্ছে একটা হালি, মানে ফাঁকা ফাঁকা করে লাগাইতে হইব আর কি। দেখেন কত ফাঁকা ফাঁকা করে লাগাচ্ছে, এমনি ফাঁকা ফাঁকা করে লাগাইতে হইব। মানে আমরা সাধারণত আমরা খাওয়ার জন্য লাগাইছি, তো আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো দেখেন আমি কীভাবে লাগাচ্ছি, এরকমভাবে লাগাবেন, সো বেশি ভালো হবে আর কি। এরকমভাবে লাগালে যত দূরত্ব লাগাবেন তত ভালো হবে। আর হ্যাঁ, এটা কিন্তু লাগানোর নিয়মটা দেখছেন এই তো, মানে মুখটা থাকবে নিচে, পিছনটা থাকবে উপরের দিকে হালির। আর বাজার থেকে হালি কেনার পরে আপনার এটা শুকাইতে হবে, একদিন শুকাই নিলে বেশি ভালো হয়। তারপর আপনি এই রোপণ করে দেবেন। ঠিক আছে, মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।